আল্লাহর ভয় যদি কোনো মানুষের অন্তরে থাকে, তাহলে ওই মানুষটা কখনো ডাকাতি করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, জিনা ব্যভিচার করতে পারে না। তার অন্তরে যখন আল্লাহর ভয় সব সময় থাকবে, সে আল্লাহর নাফরমানি করার সময় অতটুকু চিন্তা করবে, আহারে আমি যে এই অপরাধ করতাম, আমি যে এই জিনার কাজ করতাম, আমি যে চুরির কাজ করতাম, আমি যে আল্লাহর নাফরমানি করতাম, আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় তো একদিন জবাবদিহি করতে হবে। কোন মানুষ যখন তার অন্তরে আল্লাহর ভয় পয়দা করে নেয়, তখন ওই মানুষটা সহজেই ইসলাম হয়ে যায়, সংশোধন হয়ে যায়। পুলিশের ডান্ডা বেরির কারণে মানুষ ইসলাম হয় না। কোন চোরকে যদি পুলিশ জেলের মধ্যে আবদ্ধ রাখে, 3 মাস 4 মাস যদি জেলের মধ্যে আবদ্ধ রাখিয়া গ্রেফতার করে, আর সরটা দিতে থাকে, বাদাম দিতে থাকে, লাঠি সুতা দিয়া বাড়ি দিতে থাকে, প্রহার করতে থাকে, ওই মানুষটা, ওই চোর যখন জেলখানা থেকে বের হবে, আগে করতে চুরি, এখন করবে ডাকাতি। এখন করবে কি? ডাকাতি। কারণ পুলিশের মাইরে আর্মি বিডিআর এর পিটায় মানুষ সংশোধন হয় না। মানুষ সংশোধন হয় একমাত্র আল্লাহর ভয়ে। কিসের ভয়ে? আল্লাহর ভয়ে। এক ব্যক্তি তার সন্তানকে নিয়ে গেছে এক বাগানের মধ্যে দেখছে সুন্দর সুন্দর আঙ্গুর দেখা যায়। সে আঙ্গুর ফাড়ার মনস্থ করলো, সংকল্প করলো। তার সন্তানকে বলতেছে, বাবা আমি আঙ্গুর ফাড়ার জন্য যাইতেছি, আর যেই মাত্র কোনো মানুষকে দেখবে তখন সাথে সাথে বলবে যে দেখে ফেলেছে, দেখে ফেলেছে। তখন আমি বুঝতে পারবো বাগানের মালিক মনে হয় এসে গেছে, অথবা কেউ আশেপাশের কেউ এসে গেছে, তখন আমি চুরি করা থেকে বাদ দিব। বাবা যখন গেছে চুরি করতে, যেই মাত্র আঙ্গুরের সরার মধ্যে ধরছে, এমনি সন্তান বাবু বলতেছে দেখে ফেলেছে, দেখে ফেলেছে। বলেন তো দেখি, এই শব্দতে বলছে বাবা আর আঙ্গুর চুরি করতে আর মন চাইবে? তার তো এমনি 12টা বাজতেছে, মনে হয় বাগানের মালিক দেখে ফেলছে, এখন তো আমার 12টা হবে। সামনে আসিয়া দেখে কেউ নাই। সন্তানকে বলতেছে, বাবা তুমি না বললে দেখে ফেলেছে, দেখে ফেলেছে, কে দেখে ফেলেছে? সন্তান কিন্তু বলছে যে কেউ একজন দেখে ফেলেছে। তখন বাবা বলতেছে, কে দেখে ফেলেছে? তখন সন্তানের মুখ থেকে, জবান থেকে বের হইতেছে, হে আমার বাবা, তুমি আর আমি চুরি করার জন্য যে এসেছি, বাগানের মালিক না দেখতে পারে, আশেপাশের কেউ না দেখতে পারে, আব্বা জান দুনিয়ার কোন মানুষ না দেখতে পারে, পশু পাখি না দেখতে পারে, কিন্তু এমন একজন আছেন, আলিমুন বিজাতিস সুদূর। আব্বা জান এমন একজন আছেন, সামিউন বাসীর, যিনি সব কিছু শুনেন এবং সব কিছু দেখেন। আব্বা জান এমন একজন আছেন, যিনি জমিনের 7 তবক নিচে যদি একটা পিঁপড়া হাঁটে, ওই পিঁপড়ার হাঁটার আওয়াজটা পর্যন্ত শুনেন, হাঁটার আওয়াজটা পর্যন্ত শুনেন। আব্বা জান উনি কে জানেননি? উনি হলেন তোমার এবং আমার রব স্বয়ং রাব্বুল আলামিন। আব্বা জান আমরা যে চুরি করতে এসেছি, দুনিয়ার কোনো মানুষ না দেখতে পারে, পশু পাখি না দেখতে পারে, কিন্তু আল্লাহ তো সব কিছু দেখেন। আব্বা জান হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া
আল্লাহর দরবারে কি জবাব দিব? সন্তান যখন বাবাকে নসিহতমূলক কথা বলেছে, বাবার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ভীতি সঞ্চার হয়ে গেছে। বাবা বলতেছে, ও আমার সন্তান, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমি চুরি ডাকাতি করব না। বলেন সুবহানাল্লাহ। বলুন তো দেখি, কিসের ভয়ে চুরি থেকে বিরত রাখছেন? আল্লাহর ভয়ে। যার কারণে শুরুতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও মানব জাতি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেন ভয় করবেন? আল্লাহ বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের কম্পন ভয়ঙ্কর কম্পন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। আল্লাহ বলেন, কিয়ামতের দিন, কিয়ামতের ভূমিকম্পের কারণে, কিয়ামতের আযাব আর গজবের কারণে দুধযাত্রী মা তার দুধের শিশুকে, স্তন্যদায়িনী মা তার দুধের শিশুকে ভুলে যাবে। হাসরে ময়দানের অবস্থা দেখিয়া, হাসরে ময়দানে আল্লাহ জাহান্নামকে উপস্থিত করবেন। জাহান্নাম চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে হাসরবাসীদেরকে গিলে ফেলার জন্য, গিলে খাওয়ার জন্য। কিন্তু আল্লাহ জাহান্নামকে হুকুম দিবেন না। হাসরে ময়দানে মানুষ ছুটাছুটি করবে, একদিক সেদিক ছুটাছুটি করবে। আল্লাহ বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ বলেন, ওই কিয়ামতের ভূমিকম্পের কারণে, আল্লাহর আযাব আর গজবের কারণে গর্ভবতী মহিলারা গর্ভপাত করবে। গর্ভের টাইম আসার পূর্বেই, এখন থেকে বুঝেন, গর্ভের টাইম আসার পূর্বে গর্ভপাত করে ফেলবে। কেন এমন গর্ভপাত করবে, সন্তান প্রসব করবে? আল্লাহর আযাব আর গজবের কারণে। আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। দুনিয়ার বান্দা বান্দিরা রে, হাসরে ময়দানে যখন মানুষ পেরেশানির মধ্যে থাকবে, তখন মানুষ মনে করবে এরা মনে হয় পাগল। আল্লাহ বলেন, ওয়ামা হুম বিসুকারা, এরা পাগল না, এরা পাগল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর পক্ষ থেকে যে আযাব আর গজব আসবে, ওই আযাব আর গজবের কারণে হাসরে ময়দানে মানুষ ছুটাছুটি করবে, এদিক সেদিক করবে। ওই কারণে মানুষকে দেখবে যে মানুষ পাগলের মতন ছুটাছুটি করতেছে। আল্লাহ বলেন, না, এরা পাগল না, আল্লাহর আযাবের কারণে এরা একজন আরেকজনের দিকে, একজন আরেকজনের কাছে যাইবে। এটা হলো কিয়ামতের কঠিন ময়দান। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন ময়দানটা এমন হবে, কারো গুনার কারণে কারো গাম ঘন্টা পর্যন্ত হবে, গুনার কারণে কারো গাম হাঁটু পর্যন্ত হবে, গুনার কারণে কারো গাম গলা পর্যন্ত হবে, গুনার কারণে কারো গাম মুখ পর্যন্ত হবে। কেমন অবস্থা হবে? কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষ উলঙ্গ অবস্থা দাঁড়াইতে হবে। দেখেন, দুনিয়াতে যদি কোনো মানুষ অপরাধীকে আপনি বিচার করেন, বিচার করার পরে যদি বলেন যে তোমার শাস্তি হলো উলঙ্গ হয়ে তুমি এই ফাড়া ঘুরাইবা, তোমার শাস্তি হলো উলঙ্গ হয়ে সারাটা পাড়া অথবা আমাদের সামনে উলঙ্গ হতে হবে, বলুন তো দেখি ওই সময় তার কেমন অবস্থা হবে? দুনিয়াতেই, দুনিয়ার এক্সাম্পল দিতেছি।